আবার আমরা একটা পাইপ নিয়ে কাজ শুরু করি। তার প্রবেশ পথে যার ক্ষেত্রফল হচ্ছে A1, একটা তরল পদার্থ V1 গতিবেগে P1 চাপের সঙ্গে ঢুকছে। P1 চাপ মানে ইংরেজিতে যাকে প্রেসার বলে, মানে যে বল প্রয়োগ করা হচ্ছে এই তরল পদার্থটির উপর F1, সেটা যদি হয় তাহলে F1 হচ্ছে এই P1 A1 এর গুণফল। নিকাশ পথে এর গতি, চাপ এবং পথের ক্ষেত্রফল যথাক্রমে V2, P2 এবং A2। প্রবেশ ও নিকাশ পথের মাটি থেকে উচ্চতা হচ্ছে H1, ওই ঢোকার পথের উচ্চতাটা ধরো একটা সমতল কোনো একটা জায়গা থেকে, এবং H2 হচ্ছে সেই জায়গা থেকে উচ্চতা হচ্ছে H, মানে ওই নিকাশ পথের উচ্চতা হচ্ছে সেই একই সমতল থেকে H2। এবারে আমরা ব্যবহার করব শক্তি সংরক্ষণ নীতি বা ল অফ কনজারভেশন অফ এনার্জি। এটি একটি খুব দরকারি ধারণা এবং এবং সবসময় সত্যি। যে শক্তিসমূহ পাইপে ঢুকছে তারাই বেরোচ্ছে, শক্তির ক্ষয় নেই। এখানে আমরা এটাকে ক্লোজড সিস্টেম বলে, মানে কোথাও শক্তি আমাদের অজান্তে কোথাও বেরিয়ে যাচ্ছে না। আচ্ছা, তাহলে এই প্রবেশ পথে যে এনার্জি ভেতরে ঢুকছে তাকে যদি ই ইন বলি, এবং ওই নিকাশ পথে যে শক্তিটা বেরিয়ে যাচ্ছে ওই একই সময়ের মধ্যে, মানে একই সময় ইন্টারভেলটা একই আর কি, 1 সেকেন্ডে যদি এদিকে হয় ওদিকটাও 1 সেকেন্ডে যা বেরোচ্ছে সেটা ই আউটপুট যদি বলি, তাহলে ই ইন সমান ই আউট। যে শক্তি আরম্ভে প্রবেশ পথে ঢুকছে এবার তাকে আমরা একটু ভেঙে নিই। তাহলে এই ইনে এই যে যাকে আমরা এনার্জি ইন বলছি তার মধ্যে কারা আছে? তারা হচ্ছে প্রথম প্রবেশ পথে এই যে তরল পদার্থটি ঢুকছে তার উপরে এই যে বাইরে থেকে যে বল প্রয়োগ করা হচ্ছে বা প্রেসার বা চাপ দেওয়া হচ্ছে, তাতে W1 পরিমাণ শক্তি দেওয়া হচ্ছে ওই প্রবেশ পথে, যেটা হচ্ছে F1 গুণ D1। D1 হচ্ছে ওই যে সময়টা ধরা হচ্ছে তাতে কতটা পথ, কতটা দূরত্ব ওই এটা তরল পদার্থ, মানে এই পাইপের মধ্যে কতটা পথ তরল পদার্থটি ঢুকেছে ওই সময়ের মধ্যে, সেটা হচ্ছে D1। D1 হচ্ছে V1T। আচ্ছা, আর F1 D1 তাকে আমি ভেঙে ভেঙে লিখছি, সেটা হচ্ছে A1 দিয়ে আমি ভাগ এবং গুণ যদি করি তাহলে ওই W1টাই হচ্ছে F1 ভাগ A1 গুণ A1 আর V1T। সেটা লিখতে পারি আমি P1, F1 কে A1 দিয়ে ভাগ করলে হচ্ছে P1 A1, P1 A1 আর V1T। আচ্ছা, এবার P1 A1 V আচ্ছা, এই যে A1 V1T এটা হচ্ছে ওই যে
তরল পদার্থটি ঢুকেছে এই সময়ের মধ্যে তার সম্পূর্ণ পরিমাণ, সেই পরিমাণটা হচ্ছে এই তিনটি A1, V1 এবং টির গুণফলের সমান। আর আরেকটা কথা আমরা জানি যে ঘনত্ব ρ1 হচ্ছে এই যে পদার্থটি ঢুকলো, তরল পদার্থটি, তার যদি ভর m1 হয় তাহলে m1 কে v1 দিয়ে ভাগ করলে আমরা ρ1 পাই, এবং সেটাকেই আমরা লিখতে পারি v1 সমান m1 কে ভাগ করতে হবে ρ1 দিয়ে। আচ্ছা, তাহলে আমরা সেটা যদি করি তাহলে দেখো W1 কে লেখা যাচ্ছে ওই প্রথমে P1 V1, আর সেটাকেই লেখা যাচ্ছে P1 গুণ M1 ভাগ ρ1। আচ্ছা, এটা হচ্ছে ওই যে কাজটি করা হচ্ছে তরল পদার্থটির ওপর প্রবেশ পথে। আর যে পরিমাণ ভর এবং যে ভলিউম বা পরিমাণ ঢুকছে, তার কারণ এটা তো আমরা তরল পদার্থ যাদেরকে সংকুচিত করা যায় না, কাজেই তারাই বেরোচ্ছে। অতএব যে ভর এর তরল পদার্থ ঢুকছে সেটাই যখন বেরোচ্ছে, তাহলে m1 এবং m2 যাদের লিখতে পারি তারা আসলে সমান, এবং v1 এবং v2ও একে অন্যের সমান। তাদের m v এবং তাহলে ওই ডেন্সিটিও বা ওই যে ঘনত্ব সেটারও কোনো অবদল হচ্ছে না, কাজেই ρ1 সমান ρ2 সমান ρ। আচ্ছা, এবারে ওই যে কিনেটিক এনার্জি বা আচ্ছা পোটেনশিয়াল এনার্জি, প্রথমে পোটেনশিয়াল এনার্জিটা সহজ, সেটা বলে নিই। সেটা হচ্ছে মহাকর্ষের প্রভাবে এই স্থিতিশক্তিটা আসছে, সেটা হচ্ছে mgh1, সেটাই লিখে রাখি। আর ওই যে গতিশক্তি যেটাকে ke1 বলেছি, সেটা হচ্ছে অর্ধেক m v1 স্কোয়ার, কারণ m1 কে আমি m লিখছি এখন। আচ্ছা, তাহলে এই সবগুলো লিখলে বার্নৌলির ইকুয়েশনটা হচ্ছে p1 কে m1 বাই রো দিয়ে ভাগ, এবং তারপরে যোগ mgh1 সমান যোগ এই এটা গতিশক্তি, সেটা হচ্ছে অর্ধেক mv1, যেটা হচ্ছে গতি, ওই প্রথম দিকে গতি বর্গ, আর সেটাই হচ্ছে ওই 1 যেখানে আছে সেখানে 2 করে আমরা ওই আউটপুটের যে এনার্জি মানে শক্তির যে তিনটে অংশ তাদের ওইভাবেই লিখে ফেলতে পারি। তার মধ্যে আমরা শুধু m এবং রোদের কোনো মানে আমরা সমান করছি আর কি, বাঁ দিক এবং ডান দিক। তার কারণ ওই যে আমরা একটু আগে m1 m2 গুলো 1 এবং v1 v2 1 এসব বলেছিলাম। কাজেই আমাদের এই পুরো জিনিসটাকে আমি লিখতে পারছি p1 m বাই রো যোগ mgh1 যোগ অর্ধেক m v1 এর বর্গ। তার মানে ওই কাজ স্থিতিশক্তি এবং গতিশক্তি। আচ্ছা, আর সেটা ডান দিকেও ঠিক একই রকম ভাবে ওই তিনটে টার্ম আসছে, p2 m বাই রো যোগ mgh2 যোগ অর্ধেক m v2 স্কোয়ার হবে ওই ডান দিকটা যদি আমি লিখি। এবার আমি যদি এই পুরো সমীকরণটাকে, তার প্রত্যেকটা অংশকে আমি রো বাই এম ওই একই পরিমাণ দিয়ে গুণ করে যাই পুরোটা, তাহলে কিন্তু সমীকরণটি একই থাকবে, কারণ প্রত্যেকটা অংশকেই আমি একইভাবে
একটা জিনিস দিয়ে গুণ করছি, সেটা হচ্ছে রো বাই এম। তাতে সহজ হয়ে যাবে পুরো জিনিসটা। রো বাই এম দিয়ে গুণ করলে প্রথম টার্মটা হবে P1, শুধু P1, তারপরেরটা হবে রো জি H1 ইত্যাদি। কিন্তু আমাদের সময় শেষ হয়ে এসছে, সে কারণে আমরা পরের দিন এটা কন্টিনিউ করব।